জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে শ্রীমতী রাধারানীর জন্ম রহস্য কথা আজকে শ্রবণ করব। সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। বেল আইকনটি টিপে দিয়ে রাখুন যেন নোটিফিকেশনগুলো আসে। জয় নিতাই গৌর হরিবল। তো পদ্মপুরাণে ব্রহ্মা বলছেন শ্রীমতী রাধারানীর জন্ম রহস্য কথা প্রসঙ্গে শ্রবণ করুন। কিছু আমাদের অনেকেরই হয়তো জন্মাষ্টমী সম্বন্ধে অনেকেরই সম্যক ধারণা অবশ্যই আছে, কিন্তু রাধাষ্টমী সম্বন্ধে অনেকেরই সম্যক ধারণা নেই। রাধাষ্টমী করলে কি হয়, কেন করা উচিত বৈষ্ণব সমাজের ভক্তদের। তাই ব্রহ্মা কহিলেন, বৎস, সম্যক অবহিত হইয়া রাধাষ্টমীর বিবরণ শ্রবণ করো। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। রাধাষ্টমীর রহস্য সংক্ষিপ্ত আকারে আমি তথা ব্রহ্মা বলিতেছি। হে নারদ, একমাত্র হরিবতীত উহার সমগ্র পুণ্যফল কেহই বলিতে পারে না। হরি ছাড়া রাধাষ্টমী ব্রতের পুণ্যফল কেহই সঠিক বলিতে পারে না। যাহারা ভক্তি ভরে একবার মাত্র এই ব্রতের অনুষ্ঠান করে, তাদের কোটি জন্মার্জিত ব্রহ্ম হত্যাদি মহাপাপ তৎক্ষণাৎ বিনষ্ট হইয়া যায়। সহস্র একাদশী করিলে যে ফল লাভ করে, রাধাষ্টমীর পুণ্য ব্রত হইতে শতগুণ অধিক ফল লাভ হয়। মেরু প্রমাণ সুবর্ণ দান করিয়া মানব যে ফল প্রাপ্ত হয়, একবার মাত্র রাধাষ্টমী ব্রত করিয়া তাহা হইতে শতগুণ অধিক ফল লাভ হইয়া থাকে। ভাদ্রে মাসি শীতষ্টাং জাতা শ্রীরাধিকা জাতা অষ্টমী সদ্য সম্প্রাতা তং কৃপাং প্রজন্তত গুঘাতি যতি জনিতং পাপং স্থেয়জং ব্রহ্মঘাতজং পরস্ত্রী হরণশ্চৈব তথা চ গুরুতল্পজম বিশ্বাসঘাতস্নৈব স্ত্রীহত্যা জনিতং তথা এতানি নশ্যতাংশু কৃতাযষ্টমী নিরং। সহস্র কন্যাদান করিয়া জনগণ যেরূপ পুণ্য লাভ করিয়া থাকেন, একমাত্র রাধাষ্টমী ব্রতে সেই ফল প্রাপ্ত হইয়া থাকে। গঙ্গাদি সর্বতীর্থে স্নান করিয়া যে ফল লাভ করে, কৃষ্ণ প্রণয়িনী রাধার জন্মাষ্টমী ব্রতকরণে মানব তাদৃশ্য ফল লাভ হইয়া থাকে। যে পাপী মানব এই ব্রত হেলায় বা অশ্রদ্ধায় সম্পাদন করে, সেও কোটি কুলাম্বিত হইয়া বিষ্ণু সদনে প্রয়াণ করিয়া থাকে। জয় নিতাই গৌর হরিবল। পূর্বে কৃতযুগে লীলাবতী নামে এক গণিকা ছিল। জয় নিতাই। ওই বিলাসিনী সুমধ্যা হরিণাক্ষী সুকেশী চারুকর্ণী চারুহাসিনী ছিল।
লীলাবতী বহুতর পাপ করিয়াছিলেন। একদা লীলাবতী ধনলাভ কামনায় নিজ পুর হইতে নিষ্ক্রান্ত হইয়া নগরান্তে গমন করিল। গিয়া দেখিল সেখানকার সুন্দর দেবালয়ে বহু বিজ্ঞ লোক রাধাষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছে। জয় নিতাই গৌর হরি বল। তাহারা গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা ভক্তিভাবে রাধার উত্তম মূর্তির পূজা করিতেছেন। কেহ গান গাইতেছেন, কেহ নৃত্য করিতেছেন, কেহ উত্তম স্তব পাঠ করিতেছে। তাহার গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বস্ত্র, নানাবিধ ফল দ্বারা ভক্তিভরে রাধার উত্তম মূর্তির পূজা করিতেছেন। কেউ গান গাইতেছেন, কেহ নৃত্য করিতেছেন, কেহ উত্তম স্তব পাঠ করিতেছেন। হরিবল। কেহ কেহ প্রীতিযুক্ত হইয়া তাল, বেণু, মৃদঙ্গ বাজাইতেছেন। লীলাবতী তাহাদিগকে তদস্থাপন দেখিয়া কৌতুক সহকারে তাহাদিগের নিকট গমন করিল এবং বিনীতভাবে তাহাদিগকে জিজ্ঞাসিল, ভৌ ভৌ পুণ্যাত্মাগণ, আপনারা প্রমোদ যুক্ত হইয়া কি করিতেছেন? আপনারা পুণ্যবান, আমি বিনীত, আমাকে এই বৃত্তান্ত বলুন। জয় নিতাই গৌর হরিবল। সেই লীলাবতী জিজ্ঞেস করছে বিনীতভাবে যে আমাকে বলুন কি করছেন আপনারা? এত সুন্দর আনন্দ, এত সুন্দর অনুষ্ঠান কি করছেন? পরকার্য হিরত ব্রতনিষ্ঠগণ বৈষ্ণবগণ তখন তাহার বাক্য শুনিয়া বলিতে আরম্ভ করিলেন। রাধাব্রতীগণ কহিলেন, ভাদ্র মাসে শুক্লাষ্টমী তে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে শ্রী রাধিকা জন্মগ্রহণ করেন। আদ্য সেই অষ্টমী তিথি উপস্থিত। বলছে আজকে সেই অষ্টমী তিথি উপস্থিত, তাই সাদরে আমরা সেই ব্রতের অনুষ্ঠান, অষ্টমী ব্রতের অনুষ্ঠান করিতেছি। এই অষ্টমী ব্রত করিলে নরগণের গোহত্যা, ব্রহ্মহত্যা, স্তেয়, পরস্ত্রী হরণ, গুরুতল্প গমন, বিশ্বাসঘাতন ও স্ত্রী হত্যা জনিত পাপ বিনষ্ট হইয়া থাকে। জয় নিতাই গৌর হরিবল। সেই লীলাবতীকে তখন সেই সমস্ত বৈষ্ণবগণ বলছেন যে এই অষ্টমী, রাধাষ্টমী ব্রত পালন করিলে নরগণের গোহত্যা, ব্রহ্মহত্যা, স্তেয়, পরস্ত্রী হরণ, গুরুতল্প গমন, বিশ্বাসঘাতন, স্ত্রী হত্যাজনিত সমস্ত পাপ বিনষ্ট হইয়া থাকে। তাই এই রাধা অষ্টমী ব্রত অতি পুণ্যবান। তো কেন এসেছিল রাধা অষ্টমী ভাদ্র মাসে? কৃষ্ণ প্রাণ গরিয়সী রাধাকে আহ্বান পূর্বক বলেছিলেন, দেবী তুমি পৃথিবীর ভার নাশ নিমিত্ত মর্তমণ্ডলে গমন করো। পরে শ্রী রাধা এই কথা শুনিয়া পৃথিবীতে আগমন করেছিলেন ভাদ্র মাসে স্থিতপক্ষে অষ্টমী সংজ্ঞক তিথিতে বৃষভানুর যজ্ঞ ভূমিতে
দিবাভাগে যজ্ঞ করণার্থে যখন উহা শোধন করিয়াছিলেন, তখন সেই দিব্যরূপিণী জাত হইলেন। রাজা তাকে পাইয়া আনন্দিত হইয়া তাহাকে নিজ মন্দিরে লয়ে গেলেন, যাইয়া মহিষীর হস্তে দান করিলেন। সেই মহিষী তাকে প্রতিপালন করিতে লাগিলেন। তাই ভাদ্র মাসে অষ্টমী তিথিতে শ্রী রাধা অষ্টমী পালন করা সকল বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবদের সকলেরই কর্তব্য। খুব পুণ্যদায়িনী ব্রত। জয় নিতাই গৌর হরিবল। সর্ব সাধুগুরু বৈষ্ণব চরণে আবার বিনীত প্রণাম জানিয়ে আজকের মতো পাঠ এখানেই বিশ্রাম রাখছি। জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।